চা পাতার সাথে শ্যাম্পু যদি এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এটা যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের চুলের পরিবর্তন থেকে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। চুল তো দ্রুত বাড়বেই, তার সাথে চুল সিল্ক হবে, তার সাথে সাথে যাদের চুল ভীষণভাবে কিন্তু পেকে যাচ্ছে, মানে খুব কম বয়সে সাদা হয়ে যাচ্ছে, সেই সাদা পাকা চুলটা কিন্তু একদমই কালো করে দেবে। চায়ের পাতাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফেন চুলের গোড়া শক্ত করে, তার সাথে সাথে চুল পড়া কমায়, খুশকি দূর করে এবং স্ক্যাল্পের রক্ত সঞ্চালন কিন্তু বাড়িয়ে তোলে। নতুন চুল গজাতে কিন্তু দারুণ সাহায্য করে থাকে। তো এখানে দেখো আমি 1 থেকে 2 টিস্পুন পরিমাণে চায়ের পাতা নিয়ে নিয়েছি, যে চা আমরা ডেলি ইউজ করি, যেটা ব্ল্যাক টি হিসাবে আমরা খেয়ে থাকি, সেই চা পাতা। দেখো এবার এর মধ্যে আমি দিয়ে নেব 1 পাতা শ্যাম্পু। যে শ্যাম্পু তোমরা ডেলি ইউজ করো বা যে শ্যাম্পু তোমরা কমফোর্ট ফিল করো, যেটা তোমরা ইউজ করো, সেই শ্যাম্পু এখানে দেবে। আমি এখানে ডাভ শ্যাম্পু ইউজ করছি, তাই তোমাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু এখানে দিয়ে নিতে পারো। 1 পাতা শ্যাম্পুর সাথে শুধু এভাবে তোমরা একবার চায়ের পাতা মিশিয়ে ব্যবহার করে দেখো, নিজেরাই জাস্ট অবাক হয়ে যাবে। তো দেখো খুব ভালো করে কিন্তু এখানে আমরা মিক্সড করে নিচ্ছি। এই মিশ্রণটি এভাবেই জাস্ট করে নেবে। নেওয়ার পরে দেখো বন্ধুরা, চা পাতা কিন্তু আমাদের ভীষণ উপকারী। চুল পড়া তো রোধ করে, চায়ে ক্যাফেন থাকে, যেটা চুল পড়ার জন্য দায়ী যে হরমোন, যেমন ডিএসটি, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবার আমরা কি করব, একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নেব এবং সেই জলের মধ্যে দিয়ে দেবো এখানে তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, এই তেজপাতাও কিন্তু আমাদের, যেমন যাদের চুল ভীষণ তাড়াতাড়ি না সাদা হয়ে যাচ্ছে, মানে বয়সের আগে চুল পেকে যাচ্ছে, সেই চুল পাকাটাকে রোধ করবে। তার সাথে এখানে আমি দিয়ে নিচ্ছি দেখো মেথি দানাও কিন্তু এই জলের মধ্যে তোমাদের দিয়ে নিতে হবে 1 টিস্পুন পরিমাণে। এবার দেখো, এবার এর মধ্যে যখন এটা গরম হতে থাকবে, ওই যে মিক্সড করা চায়ের লিকার, মানে চা পাতা আর শ্যাম্পু যেটা ছিল, সেটা এর মধ্যে আমরা কিন্তু মিক্সড করে দেবো। যেমন নতুন চুল গজাতে সাহায্য করে, আর তার সাথে সাথে দেখবে চুলের যে ফলিকল সেটাকেও কিন্তু উদ্দীপিত করে, যা নতুন চুল গজাতে দারুণভাবে সাহায্য করে। যাকে এই জিনিসটা যদি তোমরা ব্যবহার করো, যাদের মাথায় ভীষণভাবে খুশকি, তারা চিন্তা করছো এই বর্ষাতে যদি খুশকি ভীষণভাবে বেড়ে যায়, মাথায় ইচিং বেড়ে যায়, সেক্ষেত্রে তোমরা এই হোম রেমেডিটি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। চা পাতার অ্যান্টি ইনফ্লামেটিভ গুণ রয়েছে, যা স্ক্যাল্পের চুলকানি এবং খুশকিটাকে দূর করতে সাহায্য করে। আর এটা তোমাদের কি করবে, চুলের বৃদ্ধি করতে সাহায্য করবে, তার সাথে সাথে কিন্তু চুলের উজ্জ্বলতাও বাড়াবে তোমাদের। এটা পুরো রেডি হয়ে গিয়েছে দেখো। এবার এটাকে আমরা কিন্তু একটু ঠান্ডা করে নেব। নেওয়ার পরে কিন্তু এটা আমরা ছেঁকে একটা পাত্রে এই জলটাকে বার করে নেব। এবার দেখো, এই যে ঠান্ডা হয়ে গেছে, এটাকে কিন্তু আমরা একটা পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে বা কাপড় দিয়েও, মানে কাপড়ের উপরে রেখে এই জলটাকে তোমরা বার করে নিতে পারো। এই জলটাই কিন্তু ম্যাজিক্যাল জল, যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী, স্ক্যাল্পের জন্য ভীষণভাবে উপকারী। দেখো যাদের ভীষণভাবে চুল পড়ছে, তাদের ক্ষেত্রে বলবো এই জলটা ইউজ করো। মেথি দিয়েছি আমি এর মধ্যে। মেথিতে রয়েছে প্রোটিন এবং নিকোটনিক অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। এবং এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল। তোমাদের কাছে যদি এই কোকোনাট অয়েলের পরিবর্তে যদি তোমাদের অলিভ অয়েল থেকে, পিওর অলিভ অয়েল, সেটাও কিন্তু এখানে 2 টিস্পুন পরিমাণ দিয়ে নিতে পারো। কোকোনাট অয়েল কিন্তু আমাদের চুলটাকে সিল্ক করবে, কন্ডিশনিং করবে, তার সাথে চুলের একটা ময়শ্চারাইজ কিন্তু করে দেবে, মানে রুক্ষ সূক্ষ্ম ভাবটা কিন্তু একদম দূর করে দেবে। খুশকি দূর করে কিন্তু এই মেথি জলেই, যা এতে থাকা অ্যান্টি ফাঙ্গাস এবং অ্যান্টি ব্যাকটেরিয়াস উপাদান, যেটা স্ক্যাল্পের ইনফেকশান, খুশকি, সেটাকেও কিন্তু দূর করে দেবে। কারণ এখন বর্ষার সময় আমাদের মাথায় কিন্তু ভীষণভাবে খুশকিটা জমে যায়, আর সেটা থেকে কিন্তু ভীষণভাবে ইচিং শুরু হয়, চুলকানি শুরু হয়, ছোটো ছোটো র্যাশও শুরু হয়ে যায় দেখবে তোমাদের মাথাতে, চুলের গোড়াতে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণভাবে হেয়ার ফল হয়। বর্ষায় অনেকেই আছে ভীষণ হেয়ার ফল নিয়ে টেনশান করার। কীভাবে ইউজ করছি দেখো, ওই জলটা কিন্তু আমি টোটাল মাথাতে যেভাবে দেখাচ্ছি এভাবেই তোমরা কিন্তু ইউজ করে নেবে। যাদের ভাবছো ভীষণভাবে উকুনের সমস্যা, তাদেরকে বলবো অবশ্যই তেজপাতা ভেজানো জলটা ইউজ করো। মানে এই যে তেজপাতা দেওয়া আছে এর মধ্যে, এটার কারণেই কিন্তু আমাদের মাথায় যাদের ভীষণভাবে উকুন, নিকি ভর্তি হয়ে যায়, মানে উকুনের যে ডিমগুলো হয়, দেখতেও ভীষণ অকওয়ার্ড লাগে, তাদেরকে বলবো অবশ্যই এটা ট্রাই করো। উকুনটাও কিন্তু তোমাদের মাথা থেকে নির্মূল হয়ে যাবে। এই তেজপাতাতে থাকা ফোটানো জল, মানে তেজপাতা এই যে ফোটানো জল, যেটা স্ক্যাল্পের ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ইনফেকশান এবং উকুনটাকে কিন্তু একদম চিরতরে দূর করে দেবে। এটি চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করবে এবং চুলের
কোমল ও উজ্জ্বলতা কিন্তু বাড়িয়ে দেবে। দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু চুলের সমস্ত গোড়ায় দেবো, মানে একদম দেখো কিভাবে আমি ব্যবহার করছি। এভাবে তোমরা হাত দিয়ে তুলে তুলে নিয়ে কিন্তু চুলের গোড়াতে ইউজ করবে। যখন চুলের গোড়া খুব ভালো করে ভিজে যাবে তখনই কিন্তু তোমাদের চুলের নিচের দিকে লেন্থে দিতে হবে। এটা ব্যবহার করলে যেমন তোমাদের চুল পড়া বন্ধ হবে, তার সাথে সাথে যাদের চুল একদম বাড়ে না, দেখবে অনেকের এমন আছে যে চুল বাড়তে চায় না, যখন তোমরা ডেলি বেসিস এরকম স্কিন মানে হেয়ার কেয়ার করবে তখন তোমাদের হেয়ারের স্ক্যাল্পটা কিন্তু ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে যে বেবি হেয়ারগুলো আছে, ছোটো ছোটো বেবি হেয়ার, সেগুলো কিন্তু দ্রুত গতিতে বাড়তে সাহায্য করবে এবং যে নর্মাল হেয়ারগুলো আছে সেগুলোও কিন্তু বাড়তে থাকবে। আর তার সাথে সাথে তোমাদের কিন্তু চুল পড়াটাও বন্ধ হয়ে যাবে, চুল রুক্ষ সূক্ষ্মটা তো দূর হবেই, তার সাথে চুল তোমাদের যাদের ভীষণভাবে পেকে যাচ্ছে সেই পেকে যাওয়াটা কিন্তু রোধ হবে। অকালে যাদের চুল পেকে যাচ্ছে সেই পেকে যাওয়াটা কিন্তু রোধ হবে। খুব ভালো করে দেখো, আমি এভাবে পুরো মাথাতে, সামনে পিছনে সাইডে সমস্ত জায়গায় কিন্তু এই জলটা প্রথমে আমি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে কিন্তু এই জলটাকে তোমরা মিনিমাম মাথাতে একটু হালকা মাসাজ করলে 5 মিনিট রেখে দেবে। মানে অবশ্যই 5 মিনিট তোমাদের রেখে দিতে হবে যাতে স্ক্যাল্প খুব ভালো করে এই জিনিসটাকে ফিল করতে পারে, মানে কাজ করতে পারে। এবার দেখো আমি পুরো গোড়ায় দেওয়ার পরে আগার দিকে চলে যাচ্ছি। আগাতেও এভাবে কিন্তু তোমরা ভিজিয়ে নেবে। তাতে করে যেহেতু এখানে আমি কোকোনাট অয়েল দিয়েছি, দেখবে শ্যাম্পু করার সাথে যদি তোমরা একটু নারকেল তেল বা তেল ইউজ করো, তোমাদের চুলের যে যে বেবি হেয়ারগুলো ফুলে ফুলে থাকে, শ্যাম্পু করার পর রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, ফিজি হয়ে থাকে, সেই ভাবটা চলে যাবে। চুল অনেক বেশি কন্ডিশনিং থাকবে, ময়শ্চারাইজ থাকবে, চুল একদম নরম থাকবে, হাত দিলে ফিল হবে যে চুলটা ওয়েটই আছে, মানে হালকা পাঁপড়ের মতো এরকম হাওয়াতে উড়ে উড়ে বেড়াবে না। অনেকেরই আছে কিন্তু এই সমস্যা হয়। এবার ওটা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ওই সেম জলের মধ্যে তোমরা চাইলে আরও একটা শ্যাম্পুর পাতা এখানে দিয়ে শ্যাম্পু করে নিতে পারো। এবং এই শ্যাম্পু করার পরে তোমরা চাইলে কিন্তু অবশ্যই কন্ডিশনার ইউজ করতে পারো, তাতে করে তোমাদের চুল আরও বেশি কিন্তু সিল্ক হয়ে যাবে। কিভাবে শ্যাম্পু করবে, নর্মালি ওইটার উপরেই তোমরা শ্যাম্পু দিয়ে এভাবে অ্যাপ্লাই করে নেবে, কারণ অলরেডি আমি শ্যাম্পু দিয়ে রেখেছিলাম। চাইলে তোমরা এখানে আরও এক পাতা শ্যাম্পু দিয়ে নিতে পারো। স্ক্যাল্প খুব ভালো করে ক্লিন করার পরে নর্মাল শাওয়ার নিয়ে নেবে। শাওয়ার নেওয়ার পরে তোমরা কিন্তু অবশ্যই একটা কন্ডিশনার ইউজ করবে। চেষ্টা করবে চুলের মধ্যে কোনো ধরনের কোনো যেন গেঁজা না থাকে বা কন্ডিশনার না থাকে। এইগুলো ভালো করে ক্লিন করলে তোমাদের চুল পড়া তো বন্ধ হবে, তার সাথে সাথে তোমাদের চুল অনেকটাই ভালো থাকবে। আর চুল ভালো থাকার পিছনে কিন্তু টাওয়াল ড্রাপ করাটাও অনেকখানি জরুরি। তোমরা যেমন মাথা যখন ভিজে থাকছে একদম যে টাওয়াল দিয়ে খুব জোরে জোরে মুছছো, চুল ছিঁড়ে যাচ্ছে, চুলের গোড়াতে আঘাত হয়, এভাবে করবে না। হালকাভাবে টাওয়ালটাকে ড্যাপ করে রাখবে। চুল যখন একটু তোমাদের জল ঝরে যাবে তারপরে কিন্তু নর্মালি তোমরা ছেড়ে দিয়ে চুলটাকে বাতাসেই শুকিয়ে ফেলবে। তাতে করে তোমাদের চুল ভালো থাকবে, চুল অনেক দিন লাস্টিং করবে, চুল ভেঙে ঝরে যাওয়াটাকেও কিন্তু কন্ট্রোল করবে। দেখো এভাবে শ্যাম্পু করে নেওয়ার পর অবশ্যই কন্ডিশনিং করে নেবে, নেওয়ার পরে চুল নর্মাল জলে ধুয়ে নেবে। তোমার প্রিয় দর্শক, এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো রেখো। এরকম আরও সুন্দর সুন্দর হেয়ার কেয়ার কিন্তু বর্ষাতে কীভাবে তোমরা চুল পড়া বন্ধ করতে পারো সেই রিলেটেড কিন্তু ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। বা তোমরা যদি মনে করো যে দিদি অন্য হেয়ারের কোনো কেয়ার আমাদের দেখাও, মানে হেয়ার কেয়ার টিপস আরও কিছু দেখাও, সেগুলোও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি কিন্তু দিয়ে দেবো। যারা ইউটিউব থেকে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।